নমস্কার। টুডে স্টোরি 7 মিনিটস আর টুডে স্টোরি 7 মিনিটসে আজকে কিন্তু একটা স্পেশাল ডে আমাদের কাছে। এটাই আমাদের গল্প, সেই ছবিতে যিনি রয়েছেন এবং তিনি বহুকাল ধরে আমাদের মন জয় করে আছেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। আজকে 7 মিনিটসে আমরা থাকবো কনীনিকার সঙ্গে। জীবনে মানসিকভাবে শক্ত হওয়া দরকার, এটা শেখানোর কিছু নেই। জীবন এমন একটা জিনিস, সেদিনই একটা আড্ডা একজন মেয়ে বলছিল, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ স্ট্রঙ্গার ওম্যান, আই ওয়ান্ট টু বি আ নর্মাল পার্সন। স্ট্রং জিনিসটা হলো এমন, পরিস্থিতি আপনাকে স্ট্রং তৈরি করে দেবে। মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে আপনি হতেই পারেন দুর্বল, কিন্তু জীবন এমন একটা জিনিস না, জীবন যুদ্ধে মানুষ যখন হাঁটতে আরম্ভ করে তার জন্যে ট্রেনিং দরকার হয় না, ট্রেনিং নিজে নিজেই হয়ে যায় এবং কোথাও গিয়ে জীবনে বেঁচে থাকার জন্য আপনি স্ট্রং হয়ে যান। শক্ত মনের মানুষকে কেউ ঠকাতে পারে না, এটা একেবারেই ভুল কথা। শক্ত মনের মানুষ যে বিশ্বাস করবে না, এটা তো হতে পারে না। শক্ত মনের মানুষকে ঠকানো যেতে পারে, সে ঠকতে পারে, কিন্তু যেহেতু সে শক্ত মনের, তাই খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, রিভাইভ করতে পারবে এবং জীবনের প্রতি বিশ্বাস হারাবে না। জোর করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই, এটা টিনেজারদের বললে কোনো লাভ হয় না, বাচ্চাদের বললে কোনো লাভ হয় না। কিন্তু ওয়ান্স ইউ ক্রস 40, মানে যখন আপনার বয়সটা সেই সময় পৌঁছে যায়, তখন আর কিছু ধারধারি না আর কি, আর প্রিয় হওয়ার ইচ্ছে হয় না। তাই যদি প্রিয় হতে হয়, নিজের প্রিয় হও, কারণ নিজের প্রিয় হলে আগে এগোনো যায়। অন্য কারোর প্রিয় হতে গিয়ে সময় বরবাদ করার কোনো মানে থাকে না। সৌজন্যবোধ লুকিয়ে থাকে মানুষের চোখের মধ্যে, কে কিরকম ভাবে কোন জিনিসটাকে সৌজন্য বলে দেখছে তার উপরে। তাই আমি এই বিষয়ে কিছু বলতে চাই না কারোর জন্য। আমি বলবো যে কোনো মাছের বাজারে হাফ প্যান্ট পরে, শর্ট টপ পরে যাওয়াটা সৌজন্য বলে মনেই হতে পারে, কিন্তু সেটা তার চিন্তাধারা, সেটা সে ভালো মনে করতেই পারে। আবার অন্য পক্ষে অন্য একজন মানুষ, সে আঁচল ঢেকে শাড়ি পরেও মাছের বাজারে যেতে পারে, কিন্তু যে লোকটা তাকে দেখছে তার চোখে সৌজন্য আছে কিনা সেটা হলো আসল কথা। ভুল করে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই পোস্ট করেছি, আমরা মাঝে মাঝে, দেখো জীবন মানে এমন একটা জিনিস না, যেটা মাঝে মাঝে আমাদেরকেও, খুব শক্ত সমর্থ মানুষ, খুব বুদ্ধিমতী মহিলা, খুব বোকা মহিলা, সবাইকে আমাদের ভালনারেবল করে দেয়। মানে একটুখানি কোথাও গিয়ে বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, এবং আমরা মনে করতে আরম্ভ করি সোশ্যাল মিডিয়া হলো এমন একটা জায়গা যেখানে আমি সবকিছু শেয়ার করতে পারি। এটাই হয়ে গেছে গন্ডগোলের। এখানে সবকিছু শেয়ার করা যায় না। আমার কাছে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে একটা বাজার, যেখানে মানুষ নিজেদের ট্যালেন্ট বিক্রি করে, কখনো 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 নিজেদের ইমোশন বিক্রি করে। সেই ইমোশন খুব বোকা ইমোশনও হতে পারে, কখনো কখনো সম্পূর্ণভাবে নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু আমার আখেরে প্রশ্ন আপনাদের সকলকে, আপনারা ভালো আছেন তো এইসব করে? আমি সেদিনই দেখলাম একজন মহিলা একটি মলের সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুললো, দাঁত বার করে, পাউট করে। তারপরে তার স্বামী একটা ভাঙা গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়েছিল। তিনি যখন বললেন চলো, দাঁত খিচিয়ে তাকে বললো, যাচ্ছি তো, ওঠো না। তো সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখানো হয় সেগুলো কিন্তু সত্যি নয়, তাই সেগুলোকে দেখে ভাববেন না আপনার জীবনে আনন্দ নেই, আপনি পিছিয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়াটা কিন্তু ঠিক অ্যাডের মতো, সাজানো গোছানো। নিজের ফেমকে ইউজ করে অ্যাডভান্টেজ নেওয়া, সেটা সবাই নেয়, আমাদের কাজই তো তাই, আমিও নিচ্ছি এখন অ্যাডভান্টেজ। নিজের ফেমকে ইউজ করে বলেছি আমার একটা ইন্টারভিউ নে, না এরা মোটেই বলিনি, বাট আমাকে ওরা ভালোবাসে তাই আমার ইন্টারভিউ নিচ্ছে। ফেমকে ইউজ করবো বলেই তো ফেমাস হয়েছি। আর সত্যি কথা বলতে গেলে ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, অভিনেত্রী হব, জনপ্রিয় হব, মানুষের কাছে থাকবো, মানুষ আমায় ভালোবাসবে। সেটাকে ইউজ করা, ওই বললাম না, কে কিরকম ভাবে দেখছে তার উপর নির্ভর করে। আমি নিজে থেকে ব্রেকআপ খুব কম করেছি, সব সময় হয়েছে আমার ব্রেকআপ হয়েছে অন্য পাত্রের সূত্রে। তবে হ্যাঁ, আমি রিগ্রেট কোনো জিনিসে করি না। আমার যখন ব্রেকআপ হয়েছে আমার তখন মনে হয়েছে কেন এটা হলো, বাট আমি এটা বিশ্বাস করি ইউনিভার্স সবকিছু তোমাদের জন্য প্ল্যান করে রেখেছে, যেটা হয় ভালোর জন্য হয়।
দেখো, আমার বিশ্বাস প্রেম নিজের মনের মধ্যে থাকে। প্রেমহীন মানুষ হতে পারে না। প্রেম মানুষের মনে চঞ্চল বোধ, যেটা যেটা আমরা যে লাফিয়ে বেড়াই, ঝাঁপিয়ে বেড়াই, হাসি, নব রসের মধ্যে প্রেম একটা রসের মধ্যে পড়ে। তাই আমি বিশ্বাস করি প্রেম নিজের মনের মধ্যে থাকবে। যার মনের মধ্যে প্রেম নেই, সেই নিরস মানুষ জীবনে অন্য দিকটা দেখতেই ভুলে গেছে। তাই প্রেম থাকুক না মনের মধ্যে, যার সাথে খুশি প্রেম করো, কাউকে বলতেও হবে না, কিন্তু প্রেম করো। প্রেম করাটা খুব জরুরি।